সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দলের পরের লড়াই, জয়ের লড়াই, রাত পোহালাই শ্রীলঙ্কার এগেনস্টে এবং টেস্টে আশা জাগিয়েও গল টেস্টে ড্র করেছিল, শুরুটা ভালো হয়েছিল, বাংলাদেশ সেই আশার পরিপূরণ করতে পারেনি, কলম্বো টেস্টে হেরে গেছে। ওয়ান ডেতে বাংলাদেশ একটা দারুণ সম্ভাবনা তৈরি করেছিল, পাল্লে কেলেতে এক এক লেভেলে থাকার পর সেই ম্যাচটা হেরে গেছে। তবে টি-20তে বাংলাদেশ হ্যাজ নাও ইন আ সিচুয়েশন, ইন আ পজিশন যেখানটায় আশাবাদী হতে বড্ড ইচ্ছা করে। বাংলাদেশ দলে একটা কেরিক্যাচাল অবস্থা চলছে। আমাদের ল্যাঙ্গুয়েজ ডেলিভারি নিয়ে অনেকেই অনেক আপত্তি তোলেন, বাট আমি আসলে কমিউনিকেট করতে চাই আমাদের প্রজন্মের মানুষগুলোকে বোঝানোর জন্য। কেরিক্যাচাল অবস্থাটা হচ্ছে যে লট মোর পারফর্মার রাইট নাও, যেটা এর আগে আমরা দেখিনি। বাংলাদেশ টিম হ্যাজ গিভেন দেয়ার বেস্ট টিম ইফোর্ট ইন দ্য লাস্ট ম্যাচ, যেটা এর আগের ম্যাচেসগুলোতে আমরা দেখিনি আনলেস দ্য গল টেস্ট। সেই সিচুয়েশনটায় এই মুহূর্তে এই বাংলাদেশকে হারানোটা আমি মনে করি এই উদ্দীপ্ত বাংলাদেশকে, উজ্জীবিত বাংলাদেশকে, এই পারফর্মিং বাংলাদেশকে হারানোটা আমি মনে করি ভেরি মাচ ডিফিকাল্ট। কেন এই আলোচনা করছি? অনেকেই মনে করতে পারেন যে এটা আসলে বাড়িয়ে বলা, ডেফিনেটলি নট লাইক দ্যাট। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দলে লাস্ট ম্যাচে অন্তত 50% ক্রিকেটার তারা তাদের বেস্টটা দিয়েছেন। অনেকেই সেই রোল প্লে করার সুযোগ পায়নি, স্পেশালি দ্য বোলিং ডিপার্টমেন্টের কথা যদি আমরা বলি। তার আগে বলতে হবে ব্যাটিংয়ে যেভাবে বাংলাদেশ শুরুতে স্ট্রাগল করার পর শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 177 রান পোস্ট করেছিল। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, 50-র জন্য খেলেন না, দারুণভাবে স্ট্রাইক করছিলেন, তিনি সিঙ্গলস নিচ্ছিলেন, ডাবলস নিচ্ছিলেন, হিট করছিলেন এবং লাস্ট ওভার পর্যন্ত টিকে ছিলেন। 177 স্ট্রাইক রেটের তার পুরো ইনিংসটাই আসলে পুরো বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটাকে বদলে দেয়, লিটন কুমার দাসকে তার রূপে ফেরাতে সাহায্য করে। এগুলো পুরনো আলোচনা। লিটন কুমার দাস যেই তিনি স্ট্রাগল করছিলেন, টি-20-র ক্যাপ্টেন্সি নিয়ে অনেক বেশি আলোচনায় ছিলেন, অনেক বেশি সমালোচনায় ছিলেন, সেই তিনি পরের ম্যাচটায় কিভাবে কামব্যাক করেছেন নিজে ক্যাপ্টেন্সিতে এবং দল নির্বাচনের ক্ষেত্রে। আলোচনা অন্যদের নিয়ে, আলোচনা সাইফুদ্দিনকে নিয়ে, আলোচনা মুস্তাফিজকে নিয়ে, আলোচনা রিশাদ হোসেনকে নিয়ে, এবং এই আলোচনা যখন করছি ঠিক তখন ধীর পায়ে রবীন্দ্রনাথের মতো হেঁটে আসছেন আতিফ আজম আমার পিছনে, একটু যদি দেখানো হইতো। সেই আলোচনায় আমি শুরুতেই করতে চাই যাকে নিয়ে, সেই মানুষটা হচ্ছে রিশাদ হোসেন। খেয়াল করে দেখবেন বাংলাদেশের ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে অনেকেই অনেক কিছুকে বলছে, বাট পুরো ম্যাচটাকে যদি আমরা একটু ডিসক্রাইব করার চেষ্টা করি, 11তম ওভারটা কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক অনেক বেশি হ্যাপিয়েস্ট মোমেন্ট ক্রিয়েট করে এবং সেই মোমেন্টটা তৈরি করে যে নাও উই ক্যান সেলিব্রেট। একই ওভারে দুজন ব্যাটারকে ফেরালেন এবং রিশাদ হোসেনের স্পিন যে আনপ্লেয়েবল অবস্থায় চলছিল সেই সময়টায়, স্টাম্প শুরুতে অ্যান্ড দেন কটন বল, এই যে সিচুয়েশনটা নিশাঙ্কাকে ফিরিয়ে স্পেশালি যেই সিচুয়েশন ক্রিয়েট করলে যে তাদের টপ অর্ডারে আর কেউ নেই যিনি লড়াই করতে পারে। 2020 ক্রিকেট, দুটা ওভারকে যদি কেউ বানিয়ে ফেলতে পারে দেন সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। রিশাদ আলটিমেটলি ওই সেটেলমেন্টটাকে, ওই বন্দোবস্তটাকে নষ্ট করে দিয়েছিলেন। 3টা উইকেট নিয়েছেন, অসাধারণভাবে কামব্যাক করিয়েছে বাংলাদেশকে এবং মিডলে উইকেট নেবার যে দায়িত্বটা